নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকের রেসিপি পাউরুটি দিয়ে মালাই চমচম। তো দেখো কিভাবে রেসিপিটা বানাই। এখানে কড়াইয়ের মধ্যে 500 গ্রাম দুধ নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে দুধটা হালকা উষ্ণ গরম হলে কিছুটা দুধ আমি একটু তুলে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব যে কেশর পাওয়া যায়, ওই কেশর একটু দুধের মধ্যে ভিজিয়ে দেব যাতে হালকা একটা রং আসে। এবারে একটা কাপের মধ্যে 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি, আর যে দুধটা আমি গরম করছিলাম সেইটা দিয়েই আমি এই আমুল দুধটাকে গুলবো। এখানে কিন্তু আমি কোনো রকম জল দিইনি, ওই জন্য আমি দুধ দিয়েই গুলেছি। এবারে মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব, দিয়ে দুধটাকে একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে রেখে দেব। এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। বাড়িতে যদি একদম সহজ উপায়ে মিষ্টি বানাতে চাও তোমরা, তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। এবারে দেখো ওই কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে যে দুধটা আমি নামিয়ে নিয়েছিলাম ওখান থেকে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এইটা অ্যাকচুয়ালি আমি এটা করব হচ্ছে যে ভেতরে ক্ষীরটা দেয় না, আমি সেই ক্ষীরটা ঘরেই তৈরি করছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কারণ এই যে ক্ষীর আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে পুরোটাই গুঁড়ো দুধের হবে, তো সেই জন্য চিনিটা বুঝে দিতে হবে। তো দেখো আমি তোমাদেরকে এখানে 1 প্যাকেট দুধ কিভাবে আমি দিয়েছি কেটে ঢেলে দেখিয়ে দিলাম। এরম করে আমি আরও 3 প্যাকেট দুধ দিয়েছি। আমি 10 টাকার প্যাকেটই নিয়েছি। এরকম টোটাল আমার 4 প্যাকেট দুধ লেগেছে ক্ষীরটা বানানোর জন্য। এবারে যেরকম কোয়ান্টিটিতে তোমরা করবে সেরকম কোয়ান্টিটিতেই দেবে। তো দেখো এখানে বুঝতেই পারছো দুধের মধ্যে আমি 4 প্যাকেট যে পাউডার দুধ মিক্সড করেছিলাম, এর ফলে এরকম একটা ক্ষীর হয়ে গেছে। ক্ষীরটাকে কিন্তু কনস্ট্যান্ট ভালো করে জাল দিতে হবে যাতে এই রকম শুকনো হয়ে যায়। এবার আমি ক্ষীরটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই যে আগে যে দুধটা গরম করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব, আর তার সঙ্গে দেব দুধে ভেজানো কেশর। এটা জাস্ট কালারের জন্য। তোমরা যদি মনে করো যে আমাদের কাছে নেই, তো এইটা তুমি স্কিপ করতে পারো। এটা আমি জাস্ট কালারের জন্যই দিয়েছি। তো দেখো দেখতেও কত ভালো লাগছিল। এবারে দুধটা একটুখানি ফুটবে, অনেকটাই ঘন হবে দুধটা। তারপরে আমি এটা কিন্তু সাইড করে রেখে দেব। কনস্ট্যান্ট কিন্তু আমি দুধটাকে নাড়িয়ে যাচ্ছি। একটা দেখছো হালকা হলদে একটা কালার এসছে, এটা কিন্তু কেশরের জন্য। এখানে আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, এখানে আমি আলমন্ডস যে বাদামগুলো সেগুলো আমি ছোটো ছোটো করে কুচি করেও ওর মধ্যে অ্যাড করেছি। এবারে দেখো আমি 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিটাকে এরকমভাবে সাইড থেকে কেটে নিয়ে একটা বেলনির সাহায্যে একটু ভালো করে বেলে নেব যাতে মোটা না থাকে চারিদিকটা। তো ভালো করে আমি বেলে নিচ্ছি। আমি 4 পিস পাউরুটি দিয়েই করেছি। তো দেখো এবারে যে সাইডের ধারগুলো এবড়ো খেবড়ো ছিল সেগুলো একটা ছুরির সাহায্যে আমি এরমভাবে সমান করে কেটে নিচ্ছি। কিন্তু প্রত্যেকটা পাউরুটি আমি কাটিনি, যেহেতু ঘরেই খাবো, এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য। তোমরা যদি চাও এরমভাবে সাইডগুলো কেটে নিতে পারো। এবারে যে এই ক্ষীরটা বানিয়েছি একটু বেশি বেশি করে, পুরটা যেন একটু বেশি বেশি হয়, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হবে। এরমভাবে আমি হাতের সাহায্যে চেপে চেপে বসিয়ে এটাকে একটা রোলের মতো করে নেব। যেহেতু পাউরুটিটা একটু ছোট ছিল সেই জন্য পুরো রোলটা হয়নি, এটা জাস্ট অর্ধেক হয়েছে। তোমরা যারা এখনও আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে। তো দেখো কথা বলার মাঝে আমার রোলগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু বলে রাখি, একটা প্লেটের মধ্যে আমি এই রোলগুলো দিয়ে তার ওপর থেকে যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু একটু হালকা দুধ হালকা উষ্ণ দুধটা দিতে হবে, খুব যেন গরম না হয়, তাহলে কিন্তু পাউরুটিগুলো খুব গলে যাবে। এবারে আমি জাস্ট আলমন্ডস কুচি দিয়ে আর একটু কেশর দিয়ে আমি জাস্ট ডেকোরেশন করে দিয়েছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। টাটা, থ্যাংক ইউ।